إن نستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم أنفق يا ابن آدم أنفق عليك أو كما قال عليه الصلاة والسلام وقال رسول الله صلى الله عليه وسلم الصدقة ترد البلاء صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين رخصة से बुरका का जरा पर्दा उठा दो रुखसर से बुरका का जरा पर्दा उठा दो लिल्लाह मुझे हुस्न खुदा दाद दिखा दो
लिल्लाह मुझे हुस्न खुदा दाद दिखा दो, तकबीर में कलमा में नमाज़ों में अज़ा में, तकबीर में कलमा में नमाज़ों में अज़ा में, आए नाम इलाही से मिला नाम मुहम्मद, आए नाम इलाही से मिला नाम मुहम्मद। وقال تعالى في شان حبيبه ومحبوبه آمرا ومخبرا، إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما، صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحابه وسلم। सब मोहब्बत दुरूद शरीफ पढ़िए, सल्लल्लाहु अलैहि और आवाज दिए जुरे मोहब्बत, सल्लल्लाहु अलैहि सय्यिदिना व मौलाना मुहम्मद وعلى آله وأصحابه وسلم، بلغ العلا بكماله كشف الدجى بجماله، حسنت جميع خصاله، صلوا عليه وآله لا إله جور لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله الله 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 لا إله إلا الله মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মোহাম্মদপুর ইসলামী যুব সংঘ উসমানীনগর সিলেটের 13তম তাফসীরুল কোরআন মাহফিলের চলমান অধিবেশনের সম্মানিত সভাপতি সাহেব, মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, স্নেহের ছোট ভাইয়েরা, পর্দার আড়ালে অত্যন্ত সম্মানিতা মা বোনেরা, মহান আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে অত্যন্ত মহব্বত করে ভালোবেসে দুনিয়ার সমস্ত ফিতনা ফাসাদ থেকে আলাদা করে আজকের এই মুবারক মাহফিলে জান্নাতি বাগানে আসার এবং বসার তৌফিক দান করেছেন। সেই মালিকের দরবার হৃদয়ের সবটুকু ভালোবাসা উজাড় করে দিয়ে কালিমাতুশ শুকরিয়া পাঠ করি, সবে জুড়ে সুরে পড়ি আলহামদুলিল্লাহ। আর একটু আওয়াজ দিয়ে বলতে হবে আলহামদুলিল্লাহ। সকলে মিলে প্রশংসা করলাম কার? আরো জুড়ে বলেন, আরো জুড়ে বলেন। আল্লাহর নাম জুড়ে নিলে লস আছে? আর একটু জুড়ে বলেন।
আল্লাহর নাম জুড়ে নিলে কেউ মারবে? আল্লাহর নাম জুড়ে নিলে ক্ষতি হবে? তাহলে আল্লাহর নাম জুড়ে নিতে কোনো বাধা নাই, কোনো। তাহলে সবাই আওয়াজ দিয়ে বলেন প্রশংসা করলাম কার? আরো একটু জুড়ে বলেন প্রশংসা করলাম কার? এই জমিনে প্রশংসা হবে কার? জমিন কার? আসমান কার? আমি কার? আমাদের সৃষ্টিকর্তাকে, আমাদের মালিককে, আমাদের রিজিক দাতাকে। তাহলে জমিনে প্রশংসা হবে একজন, তিনি কে? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন তিনি কে? মুসলমান ভাইরা আমার, আজকে মুসলমানের ইমানে আওয়াজ কমে যাওয়ার কারণে, আল্লাহু আকবারের ধ্বনির আওয়াজ কমে যাওয়ার কারণে, ছোট হয়ে যাওয়ার কারণে ইহুদি খ্রিস্টান নাস্তিকরা চাচ্ছে আমাদের এই দেশ থেকে ইসলামকে মিশিয়ে দিতে। কথা বলেন ঠিক কিনা? আমি বিশ্বাস করে এখনো যদি আমরা ইমানি চেতনায়, ইমানি আওয়াজ দিয়ে আল্লাহু আকবারের ধ্বনি যে আওয়াজ তুলতে পারি, আমি বিশ্বাস করি এই জমিন থেকে নাস্তিক আর মুরতাদ পালাতে বাধ্য হবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আল্লাহর নাম জুড়ে হবে না আসতে হবে? আরো জুড়ে বলেন, জুড়ে হবে না আসতে হবে? ভাইরা আমার, এই জমিনের, এই গোটা পৃথিবীর মালিককে আর একটু আওয়াজ দিয়ে বলে আল্লাহ রাব্বুল আলামিন। আপনার আমার মালিককে, আপনার আমার মালিককে। এই যে গোটা আসমান, পৃথিবী, জমিন, পর্বত, মালা, নদী, নালা, খাল, বিল সবকিছু সৃষ্টি করেছেন কে? আল্লাহ তাআলা বলেন ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। এই জমিন, এই আসমান, ভূমণ্ডল সবকিছুর মালিক হলেন আল্লাহ তাআলা। জুড়ে বলেন সুবহানাল্লাহ। সবকিছুর মালিক কে? আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আপনাকে আমাকে যা কিছু দিয়েছেন সবকিছু ক্ষণস্থায়ী কিছু সময়ের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার কাছে দখলদারি দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? এই জানের মালিক কে? এই বডির মালিক, সবকিছুর মালিক আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আপনার আমার কাছে কিছু সময়ের জন্য এগুলার দখলদারি দিয়েছেন, আমানত রাখছেন। আমানত কাকে বলা হয়? যে জিনিসের, যে বস্তুর দখলে আমার, কিন্তু মালিক আমি নয়। মালিক একজন, তিনি কে? আরো জুড়ে বলেন, মালিক আল্লাহ। এই দুনিয়াতে আল্লাহ তাআলা আপনাকে আমাকে যত ধন সম্পদ, সন্তান সন্ততি সবকিছু আল্লাহ তাআলা আপনাকে আমাকে কিছু সময়ের জন্য দখলদারি দিছে, আমানত রাখছে। এইগুলার মালিক কিন্তু আল্লাহ তাআলা। ভাইরা আমার, আপনারা ঘোষণায় শুনেছেন আমার বিষয়ে দেওয়া হয়েছে দান খয়রাত ও যাকাতের ফজিলত। ভাইরা আমার, নামাজ যেমন একটা ইবাদত, রোজা যেমন ইবাদত, দান খয়রাত সদকা যাকাত তেমন ইবাদত। জুড়ে বলেন সুবহানাল্লাহ। দান খয়রাত এটাও ইবাদত। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া আকামুস সালাহ ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে ডাক দিয়ে বলেন ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, নিশ্চয়ই যারা আল্লাহ পাকের কিতাব পাঠ করে। কার কিতাব? আরো জোরে বলেন কার কিতাব? আল্লাহ পাকের কিতাব পাঠ করে। ওয়া আকামুস সালাত, নামাজ কায়েম করে।
وأنفقوا مما رزقناهم سرا وعلانية يرجون تجارة لن تبور আর যারা আমি আল্লাহ রাব্বুল আলামিন আমি আমার বান্দা বান্দীকে যা কিছু দান করছি ওই যা কিছু জীবিকা আমি আল্লাহ রাব্বুল আলামিন দান করছি ওই জীবিকা থেকে ওই উপার্জন থেকে যারা আমি আল্লাহ রাস্তায় খরচ করে সুবহানাল্লাহ যারা আমি আল্লাহ রাস্তায় খরচ করে وأنفقوا مما رزقناهم سرا وعلانية يرجون تجارة لن تبور এদের কোনো লস নাই এরা আল্লাহর সাথে ব্যবসা করছে এই ব্যবসার মধ্যে কোনো লোকসান নাই জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ পাকের সাথে ব্যবসা করছে এই ব্যবসার মধ্যে কোনো লোকসান নাই দুনিয়ার মধ্যে আমরা ব্যবসা করি ব্যবসা লাভ হতে পারে ক্ষতি হতে পারে লোকসান হতে পারে কথা বলেন ঠিক কিনা আরো জুড়ে বলেন ঠিক কিনা কিন্তু আল্লাহ বলেন যারা আল্লাহ পাকের সাথে ব্যবসা করে কিরিয়া ব্যবসা করে আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ যারা আল্লাহ পাকের কালাম পাঠ করে তেলাওয়াত করে ভাইয়েরা আমার দুঃখজনক হলেই সত্যই আজকে আমাদের মুসলমানের ঘর থেকে কোরআনের তেলাওয়াত উঠে গেছে কথা বলেন ঠিক কিনা আরো জোরে বলেন ঠিক কিনা সত্য না মিথ্যা কোরআনের তেলাওয়াত আছে এখন আর ঘরে ঘরে কোরআন তেলাওয়াত হয় 10টা ছাড়া দরজা খুলে না কথা বলেন ঠিক কিনা বলুন তো দেখি তেলাওয়াত করবে কোন সময় আর সময় আছে তেলাওয়াতের সময় তো ঘুমো আর তাহাজ্জুদের সময় মোবাইল কথা বলেন ঠিক না বেঠিক আর একটু আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক এবং তাহাজ্জুদের সময় ঘুমের সময় মোবাইলে কাটে আর আল্লাহ পাকের তেলাওয়াতের সময়ে মানুষ ঘুমে কাটে বলুন এই সমাজের শান্তির আশা কোনদিন কায়েম করা হবে না কথা বলেন ঠিক কিনা আজকে যদি ঘরে ঘরে বরকত হতে হয় তাহলে অবশ্যই এই ঘরের মধ্যে কোরআনের তেলাওয়াত থাকতে হবে কথা বলেন ঠিক কিনা আজকে ঘরের মধ্যে অশান্তি পরিবারের মধ্যে অশান্তি গ্রামের মধ্যে অশান্তি একটাই কারণ আজকে কোরআন মানুষের ঘর থেকে উঠে গেছে কথা বলেন ঠিক কিনা আজকে যদি মুসলমানের ঘরে ঘরে কোরআনের আওয়াজ শুরু হয়ে যায় কোরআনের আওয়াজ উঠে আমি বিশ্বাস করি এই কোরআন নিয়ে কোন নাস্তিক আর ব্যঙ্গ করার সাহস পাবে না কথা বলেন ঠিক কিনা তাহলে আমাদের কোরআন তেলাওয়াত করতে হবে কথা বলেন ঠিক কিনা কোরআন শিখতে হবে কোরআন জানতে হবে ঘরে ঘরে কোরআনের তেলাওয়াত জারি করতে হবে ভাইয়েরা আমার বিষয় হচ্ছে দান খয়রাত ও যাকাতের ফজিলত আল্লাহ তাআলা বলছেন ওয়ানফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর যারা আল্লাহর দেওয়া সম্পদ থেকে জীবিকা থেকে উপার্জন থেকে আমি আল্লাহর রাস্তায় খরচ করে তাহলে আপনার আমার সম্পদ জীবিকা যা কিছু উপার্জন করি সবকিছু কার আরো জুড়ে বলেন কার সম্পদ দেওয়ার মালিককে আরো জুড়ে বলেন সম্পদ দেওয়ার মালিককে আমি যদি বলি না এগুলো আমার পরিশ্রম দিয়া আর মেধা দিয়া বুদ্ধি দিয়া আমি সম্পদ উপার্জন করছি কথা ঠিক না বেঠিক বেঠিক এই কথা কারণের কথা কারণ অনেক সম্পদশালী ছিল আল্লাহ তাআলা তার অনেক সম্পদ দিছিল কিন্তু যখনই কারণকে বলা হলো যাকাতের কথা যাকাত যখন ফরজ হলো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কারণকে বললেন কারণ তোমার উপর তো যাকাত ফরজ তোমার সম্পদের একটা অংশ যাকাত দাও তোমার উপর আল্লাহ তাআলা যাকাত ফরজ করেছেন কারণ অস্বীকার করে কি করে আরো জোরে বলেন কি করে অস্বীকার করলো কারণ বলতেছে যে সম্পদ তো আল্লাহ তাআলা আমারে দিচ্ছেন না আমি আমার মেধা কাটাইয়া
আমি পরিশ্রম করিয়া সম্পদ উপার্জন করছি, সম্পদের মালিক হইছি, আমি আবার কেন যাকাত দিব? কথা বলেন ঠিক কিনা? এই কথাটা কার? আরো জোরে বলেন, কার কথা? কারুনের কথা। কার কথা? আমাদের সমাজেও এরকম মানুষ পাওয়া যায়, সম্পদশালী হওয়ার পরে তার চিন্তা ধারণা পাল্টে যায়। কথা বলেন ঠিক কিনা? সম্পদশালী হওয়ার পরে মানুষকে আর মানুষ মনে করে না, যাকাত দেওয়া মনে করে না, মনে করে এটা তার মেধা আর তার শক্তি এসে সম্পদ উপার্জন করছে। আল্লাহ বলেন, না বান্দারে, তোরে আমি সম্পদশালী বানাই, তোরে আমি সম্পদ দেই, এর জন্য তুই সম্পদশালী হস, নাইলে তুই হতে পারতে না। কথা বলেন ঠিক কিনা? আদেলা কারণের সাথে তাল মিলিয়া বলেন, যদি যাকাত কেন দেব, দান খয়রাত কেন করব? দান খয়রাত কেন করব? এগুলো আমার সম্পদ, আমি উপার্জন করছি, আমি মেধা খাটাইয়া পরিশ্রম করিয়া সম্পদ উপার্জন করছি, আমি আবার দান করব কেন? আমার সম্পদ থেকে আমি দান করতে পারবো না। আপনি কারণের উত্তরসূরি। কথা বলেন ঠিক কিনা? আর জুড়ে বলেন, কারণের উত্তরসূরি আপনি। কারণে অস্বীকার করার কারণে আল্লাহ তাআলা মাটিকে বললেন, মাটি ধর কারণকে। মাটি কারণকে ধরছে, মাটির মধ্যে কারণকে ডুবে ফেলা হয়েছে। আজকেও যারা কারণের মতো যদি কথা বলেন, এই সম্পদ আপনাকে ধ্বংসের দিকে নিয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? তাহলে আল্লাহর দেওয়া সম্পদ থেকে আল্লাহর রাস্তায় খরচ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? সম্পদ দেওয়ার মালিককে আল্লাহ। আল্লাহর দেওয়া সম্পদ থেকে আল্লাহর রাস্তায় খরচ করব। বাইরে আমার একটা জিনিস লক্ষ্য করুন, দুনিয়ার যত সম্পদ আল্লাহ তাআলা দিয়েছেন, আমরা ভাবি এগুলা আমার, কিন্তু একটা জিনিস লক্ষ্য করুন, যে আপনি আমি 10 কিয়ার, খন্ড কিয়ার, 20 কিয়ার জমিনের মালিক, ব্যাংক ব্যালেন্সের মালিক, আমার বুক বড় আশা আমি অমুক জমিনের মালিক, কত কিয়ারের মালিক, আমার ব্যাংক ব্যালেন্সের মালিক। কিন্তু যখনই আপনার শ্বাসটা বন্ধ হয়ে যায়, যখনই আপনার এই দুনিয়ার জিন্দেগি শেষ হয়ে যায়, বলুন তো সাথে সাথে এই সম্পদের মালিক আরেকজন হয় কিনা? আরো জুড়ে বলেন, হয় কিনা? আপনি আমি ইন্তেকাল হওয়ার সাথে সাথে এই সম্পদের মালিক আরেকজন হয়ে যায়, ঠিক না? ঠিক। আমার সন্তান মালিক হয়ে যায়, সন্তান না থাকলে ভাই মালিক হয়, উত্তরাধিকারী সূত্রে দ্বারা এই সম্পদের মালিক আরেকজন হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমি কিভাবে মালিক হলাম? আমি কোন সম্পদের মালিক? আমি ওই সম্পদের মালিক যেই সম্পদ আমার হায়াতে জিন্দেগির অবস্থায় আমি আল্লাহর রাস্তায় খরচ করে গেছি, যতটুকু খরচ করছি আল্লাহর ওয়াস্তে, ওই সম্পদের মালিকও আমি, আর কোন সম্পদের মালিক আমি নয়। কথা বলেন ঠিক কিনা? আরো যে বলেন ঠিক কিনা? কারণ যে সম্পদ আমি আমার হাতে আল্লাহর ওয়াস্তে, আল্লাহর রাস্তায়, আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্যে আমি খরচ করছি, ওই সম্পদের মালিক আমি প্রকৃত মালিক। কথা বলেন ঠিক কিনা? কারণ ওই সম্পদই আমার কাছে দিবে, ওই সম্পদই আমার কাল কিয়ামতের ময়দানে সাহায্য করবে। কথা বলেন ঠিক কিনা? আর আমি যদি খরচ না করি, শুধু জমাইয়া ব্যাংক ব্যালেন্স করি, জায়গা আর জমাই, আর হুট করে মরে গেলাম, বলুন তো এই সম্পদের মালিক তো আমি হতে পারলাম না। আমার সন্তান যে আমার জন্য খরচ করবে, কোন গ্যারান্টি আছে? কথা বলেন, কোন গ্যারান্টি আছে? হ্যাঁ, ও তো চাচা দুনিয়ার থাকতেও খাবায় না, দুনিয়ার থাকতেও বাবার পিছনে খরচ করতে রাজি হয় না, মনে করে সম্পদ কমে যাবে। যার উসিলায় খাওগবান্দি চাকুর ছিল না। কথা বলেন ঠিক কিনা? বাবার সম্পদ ঝুঁকাইলা, আর তুমি 2 দিন লাড়াচাড়া করিও তুমি সম্পদের মালিক হয়ে গেলা। এজন্য আল্লাহ বলতেছেন, বান্দারে তুমি সম্পদের মালিক নয়,
তোমার হাত দিয়ে যা কিছু খরচ করে দান করে যাবা ওইগুলা তোমার সম্পদ। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমার দান করা দরকার আছে না নাই? খয়রাত করা দরকার আছে না নাই? সদকা করা দরকার আছে না নাই? যাকাত দেওয়ার দরকার আছে না নাই? ভাইয়েরা আমার, আমরা মনে করি দান সদকা করলে বুঝি আমাদের কমে যায়, অথচ কমে না। দান সদকায় দুনিয়া ফায়দা হয়, আখিরাতেও ফায়দা হয়। ভাইয়েরা আমার, লক্ষ্য করে দেখুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আস-সাদকাতু তারুদ্দুল বালা। সদকা করলে মুসিবত দূর হয়। জুড়ে বলেন সুবহানাল্লাহ। সদকা করলে কি দূর হয়? মুসিবত দূর হয়। সদকা এমন পাওয়ারফুল জিনিস, আগত বিপদ মুসিবত আমার সুস্থ আছে। বলুন তো, চক্ষুষ দেখা বিপদ কেটে গেল কেন? নিশ্চয়ই কোন জায়গায় সদকা করছিলেন, এটা বদৌলতে আল্লাহ হেফাজত করছে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। সদকায় মুসিবত দূর হয়। ভাইয়েরা আমার, আল্লাহ পাকের জলিলুল পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম সবে শুনছেননি? সবে শুনছেননি? কথা বলেন, শুনছেননি? সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের জবানায় সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন আলাদা একটা স্পেশাল পাওয়ার দিয়েছিলেন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা পাখিরা শুনতো, বাতাস শুনতো, জিন জাতি শুনতো। কথা বলেন ঠিক কিনা? সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে একদিন এক পাখি গিয়া বিচার দিতেছে, ওগো সুলাইমান, আল্লাহর এক বান্দা, ওই গাছের মধ্যে আমি প্রতিদিন ডিম পাড়ি। যখনই ডিম পাড়ি, ডিম পাড়ার পরে ওই আল্লাহর বান্দা আমার ডিম গুলা খেয়ে ফেলে, আপনি আমার এই বিচারটা করে দেন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই ব্যক্তিকে ডাকালেন। ডাকানোর পরে তাকে নিষেধ করলেন, তুমি এই গাছের মধ্যে তুমি আর উঠিও না, এই পাখির ডিমগুলা তুমি খাইও না। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই ব্যক্তিকে নিষেধ করলেন, নিষেধ মানল না, আবার খেয়ে ফেলে। যখনই পাখিটা ডিম পারে, সঙ্গে সঙ্গে ওই ব্যক্তি গাছে উঠিয়া ডিমগুলা খেয়ে ফেলে। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার ওই ব্যক্তিকে নিষেধ করলেন, আবার ওই ব্যক্তি সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের অমান্য করিয়া, নিষেধ না মানিয়া আবার ডিমগুলা খেয়ে ফেলল। আবার পাখিটি সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম কাছে বিচার দিল। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা জিনকে আদেশ করলেন, ও জিন, তোমাকে আমি হুকুম করতেছি, যখনই ওই ব্যক্তিটা আবার পাখির ডিম খাওয়ার জন্য গাছে উঠবে, তুমি এমন ভাবে ধাক্কা দিয়ে ফেলাইয়া দিবা যাতে করে আর কোনদিন গাছের মধ্যে উঠতে পারে না। ওই পাখিটি আবার গাছের মধ্যে ডিম পারল, ওই ব্যক্তিটি আবার গাছে উঠিয়া ডিম খেয়ে ফেলল। পরের দিন আবার পাখিটি সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে বিচার দিতেছে, হুকুম মানার জন্য আমি প্রস্তুত ছিলাম। যখনই ওই ব্যক্তিটা গাছে উঠছে, আমি মনে করি আমি জিনকে কে যেন ধাক্কা দিয়ে ফেলে দিচ্ছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, এর কারণ কি? তোমারে আবার কে ধাক্কা দিয়ে ফেলে দিল? বিষয়টা কি আমাকে একটু খুলে বলো। জিন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছে, ও আল্লাহর পয়গম্বর, আমি লক্ষ্য করে দেখলাম যখন ওই ব্যক্তিটা গাছের মধ্যে উঠবে ডিম খাওয়ার জন্য, এমন সময় একটা ভিক্ষুক তার কাছে ভিক্ষা চাইছে। একটা ভিক্ষুক তার কাছে ভিক্ষা চাইছে, তার কাছে সাহায্য চাইছে, দান চাইছে। ওই ব্যক্তিটা আমি লক্ষ্য করলাম ওই ভিক্ষুককে যেন কি কিছু দান করেছে। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বলেন, জিন্দে ওই ব্যক্তিটিকে ওই বিপদের হাত থেকে, প্রস্তুত বিপদের হাত থেকে ওই সদকা তার হেফাজত করে ফেলেছে। সুবহানাল্লাহ। আরো জুড়ে বলেন সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার,
সদকা এমন এক পাওয়ারফুল জিনিস। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা একদিন অসুস্থ হয়ে পড়লেন, শরীরের মধ্যে প্রচুর জ্বর। মনে চাইছে কিছু বালা বুড়া খাওয়ার জন্য। বলুন তো দেখি, মানুষের যখন জ্বর হয়, বেমার হয়, অসুস্থ হয়, মানুষের কিছু বালা বুড়া খাওয়ার ইচ্ছা জাগে কিনা? আরো জোরে বলেন, জাগে কিনা? কিন্তু জ্বর হলেই সবকিছু আর মুখে ভালো লাগে না, কথা বলেন ঠিক কিনা? জ্বর হলে সব ভালো লাগে না। মিঠা আইনা দিলে হয় চিতা দিলাইছে, বেটি মায়া করে দিছে, বান্দির বুড়িটা কিতা আনছে, চিতা দিয়ে বলে নিচ্ছে লবণ দিয়া। কইনা না মাতইনা দেখি আপনারা, আমরা কই না বলে জিনিস মিঠা দিছে বালা। করে দেখুন, আপনার আমার ভিতরে একটা কল্ব আছে, কল্ব, অন্তর আছে, কি আছে? কল্ব আছে। এই কল্ব অসুস্থ হলে চিকিৎসা নেওয়ার কোন ডাক্তার আছে না? কথা বলে এমবিবিএস গেছে, ভালো হইব, ভালো হইব। এই কলবর চিকিৎসার ব্যবস্থা হচ্ছে এরকম মাহফিল। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এই কলবের চিকিৎসা হয় কি দিয়া? এরকম মাহফিল দিয়া। কেন? বলে এইরকম মাহফিলে উলামায়ে কেরাম যখন আলিয়া নসিহত করা হয়, তখন মানুষের অন্তর পরিষ্কার হয়। কথা বলেন ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? তাহলে যাদের অন্তর অসুস্থ হয়ে যায়, এদেরকে আপনি যতই ভালো বুঝান, এরা ভালোটা বুঝবে না। কারণ ওই জ্বরের মতো, জ্বর হলে যেমন মিঠা দিলে তিতা, তার কল্পটা নষ্ট হয়ে যায়, অসুস্থ হয়ে যায়। এই কল্পে কোরআন ভালো লাগে না, হাদিস ভালো লাগে না, মাহফিল ভালো লাগে না। কথা বলেন ঠিক কিনা? যদি বুঝেন না আপনার মাহফিল ভালো লাগে না, কোরআনের আওয়াজ ভালো লাগে না, দ্বীনের আওয়াজ ভালো লাগে না, উলামায়ে কেরামদের নসিহত ভালো লাগে না, আপনি বুঝে নিবেন আপনার কল্প। মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে চাইছে কিছু বালা বুলা খাওয়ার। হযরত আলী ঘরে আসলেন, এসে দেখেন বিবি অসুস্থ, বিছানায় শুয়ে আছেন। মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আলী, ও স্বামী আমার অসুস্থ, আমার শরীরে বড় জ্বর, আমাকে কিছু বালা বুড়া খাওয়ার ব্যবস্থা করো। আলী প্যাকেটের দিকে তাকিয়ে দেখেন প্যাকেটে কোনো টাকা নাই, পয়সা নাই। মা ফাতেমা ডাক দিয়ে বলেন, চিন্তার কোনো কারণ নাই, আমার কাছে একটা চাদর আছে, ওই চাদরটা বিক্রি করে হলেও আমার জন্য কিছু ফলমূল নিয়ে আসো। জুড়ে বলেন সুবহানাল্লাহ। সাইয়্যিদুনা আলী চাদর নিয়ে বাজারে গেলেন, বাজারে গিয়ে চাদরটা বিক্রি করলেন। বিক্রি করার পরে একটা আনার ফল কিনলেন। পথের মধ্যে একজন ভিক্ষুকের সাথে দেখা হয়ে যায়। ওই ভিক্ষুক আলী রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলতেছে যে আমি অনেক দিন যাবত অসুস্থ, আমার পেটে বড় ক্ষুধা, আমি কয়েকদিন যাবত কোনো কিছু খাই না। আমি বুঝছি আপনার চাদরের ভিতরে কোনো কিচ্ছু আছে, আমাকে একটু খাওয়াইয়া যান, আমার ভিতরে বড় ক্ষুধা। আলী চিন্তা করলেন, বেচারা অসুস্থ, হাতে দিলেন। ভিক্ষুক আধা খান ফল খাইয়া আলীকে বলতেছে, ও আলী, আমি আধা খান ফল খাইয়া আমি মনে করতেছি আমি অর্ধেক সুস্থ হইয়া গেছি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমাকে যদি দয়া করে তুমি সারাটা ফল দিয়া দিতা, আমার মনে হয় আমি পরিপূর্ণ সুস্থ হয়ে যাইতাম। সুবহানাল্লাহ। আলী তার সারাটা ফল দিয়ে দিলেন। ওই ব্যক্তিরা মা ফাতিমা দরজা খুলে দিলেন, আলী ভিতরে ঢুকেন না। বলে আমি ঘরে গিয়ে কি জবাব দিব, আমার বিবিকে কি জবাব দিব? বিবিকে অসুস্থ রেখে গেছি, একটা আনার ফল কিনলাম, ওই ফলটাও রাস্তার মধ্যে ভিক্ষুককে দিয়ে দিলাম, বিবিকে আমি কি বলবো? এই চিন্তায় ঘরের মধ্যে ঢুকতেছেন না। মা ফাতিমা বুঝার আর বাকি নাই, আলী কেন ঘরে ঢুকেন না, আমার স্বামী কেন ঘরে ঢুকেন না গো, নিশ্চয়ই কোনো কিছু হয়েছে। আলী ডাক দিয়ে বলেন, ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আলীকে ডাক দিয়ে বলেন, ও আমার প্রাণের স্বামী,
ঘরের ভিতরে আপনি প্রবেশ করেন, বুঝছি আপনি ফল আনতে পারেন নাই, কোনো অসুবিধা নাই, আমি ফাতেমা কিন্তু সুস্থ, একটা আনার ফল তোমার জন্য আমি কিনছিলাম, কিন্তু পথের মধ্যে একটা ভিক্ষুককে দিয়া দিছি, ভিক্ষুক ফলটা পুরাপুরি খাইয়া ফেলছে, এর জন্য আমি ফল নিয়ে আর বাড়িতে আসতে পারি নাই। ফাতেমা ডাক দিয়ে বলেন, ও আলী, ওই ভিক্ষুককে ফলটা দেওয়ার কারণে ভিক্ষুক পরিপূর্ণ সুস্থ হয়ে গেছে, আমার মালিক আমাকে ঘরের ভিতরে পরিপূর্ণ সুস্থতা দিয়ে দিছে। সুবহানাল্লাহ। সদকা দিলে বেমার হবে, শিফা হয়, ঠিক কিনা? আগেকার আমরা দেখতাম কোন মানুষ অসুস্থ হলে আগে কিছু সদকা করতো, এরপরে ডাক্তারও যাইতো, কথা হয় ঠিক না বেঠিক? মাতন্যা মুরব্বী হল, ঠিক না বেঠিক? আগর আমরা দেখতাম মই মুরব্বী অসুস্থ হলে আগে কিছু সদকা করতাম, বা হইতা বলে মসজিদও কিছু টেকা দাও, হুজুরে কিছু হাত দিয়া দাও, দোয়া চাও, আছে না নাই? হ্যাঁ, এখন এগুলা আর নাই। এখন ডাক্তারের কাছে আগে দৌড় দে, জ্ঞান লাখ লাখ টাকা খরচ করতে পারে, কিন্তু ভিক্ষুকে যদি ভিক্ষা চায় হইবার এখন সময় নাই, আছে না নাই? মাতুন্যা দেখি, আপনার মাতুন্যা দেখি হইতো না। তোমরা চিকিৎসা শুরু করো সদকা দিয়া, সুবহানাল্লাহ। অসুস্থ হলে সদকার মাধ্যমে চিকিৎসা শুরু করো। শিফা দেওয়ার মালিককে, আরো জুড়ে বলেন শিফা দেওয়ার মালিককে, আরো জুড়ে বলেন শিফা দেওয়ার মালিককে। আল্লাহ পাকের নামে সদকা করলে আল্লাহ শিফা দিবেন কিনা? জুড়ে বলেন। আমরা এই সিস্টেমে আসার দরকার আছে না নাই? আমরা কেউ অসুস্থ হলে কি করব? সদকার মাধ্যমে আমরা চিকিৎসা শুরু করব। আগে কোনো কিছু যা সম্ভব আপনার যা আছে তা দিয়ে আপনি সদকা দেন। বাইরা আমার, আল্লাহ সাইয়্যিদুনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আনার ফল দিয়ে একটা আনার ফল ভিক্ষুককে খাওয়াইছিলেন। ঘরের মধ্যে এসে দেখেন বিবি সুস্থ, কিন্তু খালি সুস্থ নয়, কিছুক্ষণ পরে সালমান ফারসি নামে একজন সাহাবী দরজার মধ্যে ডাকতেছেন। আলী বলেন, কে দরজার মধ্যে ডাকে? বলে, আমি সালমান ফারসি। আলী রাদিয়াল্লাহু আনহু দরজা খুলে দেখেন সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা মাথায় আনারের একটা জুরি ভরা। সুবহানাল্লাহ। আনারওয়ালা একটা জুরি। আলী রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলতেছেন, আলী, এই আনার জুরিটা আপনি নিয়ে যান। আলী রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলেন, আনার জুরি মাটিতে নামাইলেন। নামানোর পরে এই আনার ফলগুলা গনতেছেন। গনার পরে দেখেন এই টুকরির মধ্যে, জুরির মধ্যে 9টা ফল। কয়টা ফল? 9টা ফল। আলী রাদিয়াল্লাহু ডাক দিয়ে বলে, সালমান রে, এই আনারের জুরি আমার নয়, তুমি অন্য কেউ আনার জুরি আমার বাড়িতে নিয়ে আসছো, তুমি ফিরে নিয়ে যাও। সালমান ফারসি বলে, না না, এটা আপনার জুরি, আপনার আনার। আপনি কিভাবে বুঝলেন এটা আপনার নয়? আলী রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, আমি বুঝছি এজন্য এই জুরির মধ্যে 9টা ফল, 10টা ফল থাকার কথা। সুবহানাল্লাহ। আর জুড়ে বলেন সুবহানাল্লাহ। একটা ফল আল্লাহ তাআলা আপনাকে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। 10টা ফল আল্লাহ তাআলা দিয়েছেন। দান করছেন কয়টা? জুড়ে বলেন, দান করছেন কয়টা? একটা দান করছেন। আল্লাহ তাআলা দিয়েছেন কয়টা? 10টা। as-sadaqatu taruddul bala, সদকায় মুসিবত দূর হয়, সদকায় মানুষের বিমার শিফা হয়, সদকা দিলে, দান খয়রাত করলে মানুষের হায়াত বাড়ে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, as-sadaqatu taruddul bala ওয়া তুতাউবিলুল উমুর, সদকার মাধ্যমে মানুষের হায়াত বৃদ্ধি পায়। সুবহানাল্লাহ। সদকার মাধ্যমে মানুষের হায়াত বৃদ্ধি পায়। সদকার মাধ্যমে, দান খয়রাতের মাধ্যমে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আপনার সমস্ত গুনাহ সমূহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। সদকার মাধ্যমে মানুষের গুনাহ মাফ হয়। শুধু তাই নয়, সদকা করলে, দান করলে
আল্লাহ পাক রব্বুল আলামিন যখন মানুষের উপর গুসা হন, রাগান্বিত হন, গুসা হইয়া রাগান্বিত হইয়া আল্লাহ পাক যখন মানুষকে শাস্তি দেন, আযাব দেন, আল্লাহ নয় বলেন যখন মানুষ সদকা করে, সদকার মাধ্যমে আল্লাহ পাকে গুসা। আপনার দুনিয়াতে দেখবেন যদি কারোর সাথে কারো দুশ্মনী থাকে, শত্রুতা থাকে, সে যদি তার ছেলেকে একটু মহব্বত করে কিছু হাদিয়াও দিয়া দেয়, খাবার দেয়, বলুন তো সম্পর্ক বাড়ে না কমে? আরো জোরে বলেন, বাড়ে। ঠিক তেমনি ভাবে আল্লাহ নবী বলেন যখন আল্লাহ রাগান্বিত হন, যখন মানুষ সদকা করে, আল্লাহর গুসায় সদকার মাধ্যমে মিটে যায়। সুবহানাল্লাহ বলেন। সদকার মাধ্যমে আল্লাহ কি হয়? গুসা মিটে যায়। ভাইয়ের আমার, অনেক লম্বা বিষয়, সময় কম। আসুন এই দান সদকা করার কিছু নিয়ম আছে। দান সদকা আমরা করব, আমরা অনেকে করি, কিন্তু এই দান সদকা অনেকে করিয়া ফজিলত পাইতো না। অনেকে এক টাকা যদি আল্লাহর হস্তে দান করে, এটা কাল কিয়ামতের ময়দানে অনেক বিশাল হয়ে যাবে। কাল কিয়ামতের ময়দানে যখন আমলনামা দেওয়া হবে, আল্লাহর বান্দা হাতে যখন আমলনামা দেওয়া হবে, যখন দেখবে একটা আমল, বিশাল বড় একটা আমল, আল্লাহর বান্দা চিন্তা করবে অত বড় আমল তো আমি দুনিয়ার মধ্যে করি নাই। ওগো আল্লাহ, এই আমল আমার কোথা থেকে আসলো? কারে আমি বাড়াইতে বাড়াইতে আজকে বিশাল বড় সওয়াবে আকারে তোর সামনে আমি উপস্থিত করছি। সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে আমরা ছোট্ট একটা বাছুর লই, বড় করতে করতে অনেক বড় বিশাল হয় না? মাতুন্না দেখ হয় কিনা? ঠিক তেমনি ভাবে আল্লাহর ওয়াস্তে আপনি একটা টাকা যদি দান করেন, ওই টাকা কাল কিয়ামতের ময়দানে বিশাল আকারে সওয়াব হয়ে আপনার সামনে দাঁড়িয়ে। সুবহানাল্লাহ। এজন্য সওয়াব অর্জন করতে হলে, দান খয়রাত করতে হলে সর্বপ্রথম আপনার নিয়ত সহি করতে হবে। কি করতে হবে? আরো জোরে বলেন, কি করতে হবে? নিয়ত সহি করতে হবে। নিয়ত যদি শুদ্ধ না হয়, সঠিক না হয়, আপনি কোটি টাকা দান করতে পারেন, কিন্তু আল্লাহর কাছে 4 পয়সারও দাম নাই। কথা বলেন ঠিক কিনা? আপনার দান খয়রাত যদি কোনো মানুষ দেখার উদ্দেশ্য থাকে, মানুষের বাহবা পাওয়ার উদ্দেশ্য থাকে, মানুষকে রাজি আর খুশি করার উদ্দেশ্য থাকে, মানুষের সালাম পাওয়ার আর মানুষের অনুগ্রহ পাওয়ার যদি আশা থাকে, এই সদকা, এই দানে তুমি 4 পয়সার মূল্য আল্লাহর কাছে নাই। কথা বলেন ঠিক কিনা? নিয়ত সহি রাখতে হবে। নিয়ত যদি ঠিক রাখে, আপনি সামান্য সদকা করেন, এটার মূল্য আল্লাহর কাছে আছে। কথা বলেন ঠিক কিনা? আপনি আতর মাখছেন, কি মাখছেন? আতর মাখছেন। যদি নিয়ত থাকে, যদি আতর ধরা মাখিলাই, মানুষের সামনে যাই গেরাম না ভাই, মানুষের বা খিতাবা দিয়ে সুন্দর আতর মাখছ, যে গেরাম করে তোমার লোকে, ও আশায় যদি তুমি আতর মাখো, সোয়াব পাইবার মাত্র না দিবি, সোয়াব মিলবনি। আর যদি নিয়ত থাকে যে আতর নবীজির সুন্নত, সোয়াবের আশা আপনি আতর মাখো, এই আতর মাখার মধ্যে সোয়াব আছে না নাই? আরো যদি বলেন আছে না নাই? ঠিক তেমনি ভাবে নিয়ত সহি থাকলে সামান্য দান খয়রাত আপনার অমূল্য সম্পদ হয়ে কাল কিয়ামতের ময়দানে দাঁড়াবে। কথা বলেন ঠিক কিনা? এবং 2 নম্বরে হলো, আপনি যা কিছু দান করবেন, ভালোটা দান করবেন। কোনটা দান করবেন? যেটা ভালো সেটা দান করবেন। আমরা তো বালাটা দেই না, যেটা আমার পছন্দ না ওটা আমরা দান করি। ফারা কাপড় আমরা দান করি, আছে না নাই? না। এক বকিল রুটি খাইতেছে, এক বকিল রুটি খাচ্ছে, হঠাৎ একটা কাক এসে তার রুটিটা লইয়া চলে গেছে। তখন বকিলেও ও কাকের পিছনে দৌড়া রুটির লাগলা। বকিলে কিতা করে? ও রুটিও গুলো লাগে কাকের পিছনে দৌড়া। ওর কাক এক গাছ থেকে আরেক গাছে যায়, এক গাছ থেকে আরেক গাছে যায়, গিয়া ডালো বইয়া করে দিছে। ই কিতাবি কোন বকিল রুটি গো আনলাম বা, লোক সারেন না রুটি, এগুলো লাগে লোক সারেন না বা, ইলা বকিল তো জীবনে দেখছি না। কাকও দৌড়ায়, বকিলও দৌড়ায়, রুটিও গুলো লাগে। দৌড়াইতে দৌড়াইতে কাক গিয়া বইছে নদীর পারো। কিতার পারো? নদীর পারো। এক গাছও বইছে, বইয়া পিছনে দেখে নদী পর্যন্ত ও বকিল গুলো আসছে, লোকে লোকে রুটিও গুলো লাগে। কোন কাকে রইল ইগে যদি এখন পায় আমার,
যে রুটি তো খাইব আমারও শুদ্ধ খাইব লাগবে। কথা বলে ঠিক না বেটি? যে অবস্থা রুটিয়া গুলো লাগে অত দূর আসছে দৌড়িয়া, এখন যদি আমার ধরতে পারে যে আমারও শুদ্ধ গিলিব, ঠিক না বেটি? ও কাকে চিন্তা করলো চান না আর তুমি খাই যায় না, ও নদী ফার দিয়া অফারও গেছে সাথে আর নদী ফারাইতে পারতাম না, পারবানি নদী আর ফারাইতে পারতাম না। কখন উঠটা করে যা রে কাক যা আল্লাহর বস্তে তোরে দান করলাম, ওকে না অসুবিধা। এইরকম দান করিয়া আমি ফায়দা আছেন উপরে করিয়া। আমরা দান করতাম কোনটা, যে একটা বালা আমার কাছে যেটা পছন্দ ওটা আমি দান করতাম। লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আল্লাহ বলেন তোমার কাছে যেটা পছন্দ, তোমার কাছে যেটা ভালো তুমি সেটা দান করো। সুবহানাল্লাহ। আর আমরা যেটা খাইয়া 3 দিন খাইয়া এখন বিলায়া কুকুরে খাওয়ার অবস্থা হয়েছে, ওগু হয় দিলাও লাগা করো, ও বেটিয়ে দিলাও খাইব নে। আসুন না, আসুন না দেখি আছে না নাই? বড় খানি আয়োজন করছে, গরিবরে আগে খাওয়ায় না, যদি শর্ট মারি দেয় আমার মেহমান আইয়া খাইতেন চেয়ারম্যান। আপনার যেটা ভালো সেটা, এবং দান সৎকার করার সময় আপনি মানুষের বাহ বা অনুগ্রহ পাওয়ার চিন্তা করছেন না। আমরা দান করিয়া কুটা দিলাই বলে দেখলাইনি বাচ্চারা সারা জীবন দিলাম, ফিন্দাইলাম, খাওয়াইলাম, তখন আমার চকুর চোখ রঙে কথা হয়। আমরা এলা কুটা দেই কিনা? মাতুন না দেখি দেই কিনা? না, এগুলা কুটা দিলে আমরা দানব ফজিলত পাইতাম না। দানব ফজিলত পাইমনি দিনা, দানব ফজিলত আমরা পাইতাম না। তাহলে দান করতে হইবে একমাত্র কার সন্তুষ্টি লাগে? আরে জুড়ে বলেন কার সন্তুষ্টি? আল্লাহ পাকের সন্তুষ্টি। এবং দান করতে হবে সবচেয়ে উত্তম বস্তু, সবচেয়ে কি উত্তম বস্তু। এবং দান আমরা গোপনে করতে পারি, প্রকাশ্যেও করতে পারি। প্রকাশ্য করলে আমার নিয়ত থাকতে হবে যে আমি প্রকাশ্যে দান করলে আমার দান দেখে আরো দানবীর খুশি হইব বা উৎসাহিত হইব, করিয়া হেও দান করবো। ও নিয়ত আপনার প্রকাশ্যে দান করা ফজিলত আছে। আনিলে আপনি গোপনে দান করতে, গোপনে দান করারও ফজিলত আছে। ভাই আমার আসুন দান করার কিছু সম্পর্কে আলোচনা করলাম, সময় শেষ। যাকাত ভাই, ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত, কালিমার পরে নামাজ, নামাজের পরে যাকাত আল্লাহ তাআলা ফরজ করেছেন। কথা বলেন ঠিক কিনা? ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত। একজন মুসলমান ইমানদার হওয়ার পরে সর্বপ্রথম কাজ হচ্ছে কি? ওয়া ইকামিস সালাহ, নামাজ পড়া, এরপরে হচ্ছে যাকাত দেওয়া। যিনি বলেন সুবহানাল্লাহ। আমাদের সমাজে অনেক যাকাতওয়ালা মানুষ আছে যাদের উপর যাকাত ফরজ, যাদের উপর যাকাত ফরজ। আমরা অনেকে যাকাত হিসাব করে দেই না। যাকাত কিন্তু হিসাব করে দিতে হবে। আন্দু একটা বলে 1 লাখ টাকা কিছু মালকাল কিনে দিলাম যাকাত আদায় না। যাকাত আপনাকে পরিপূর্ণ হিসাব করে দিতে হবে। লাখে 2,500, লাখে কত? 2,500 হিসাব করে আপনাকে যাকাত দিতে হবে। আমি তো প্রায় জায়গায় বলি আমাদের সমাজে গরিবের চেয়ে ধনীরা যাকাত বেশি খায়। কথা বলেন ঠিক কিনা? বলেন হুজুর এইটা আবার কিভাবে? ধনীরা আবার যাকাত কিভাবে খায়? দেখেন, একজন মানুষের কোটি কোটি টাকার সম্পদ আছে, তার হিসাব করলে লক্ষ লক্ষ টাকা যাকাত বাহির হবে। কথা বলেন ঠিক কিনা? যেমন একজন মানুষের 10 লক্ষ টাকা যাকাত বাহির হইল, হিসাব করলে কত? 10 লক্ষ। দেখি আছে না নাই? এখন গরিবে যাকাত বেশি খাইল না ধনী খাইল? মাতুন না দেখি খেয়ে বেশি খাইল? 8 লাখ টাকা বেশি না 2 লাখ টাকা বেশি? হিসাব মনে বুঝলেন আপনার? খেয়ে বেশি খাইল, তাহলে গরিবের চেয়ে ধনী যাকাত বেশি খাইল না। তার যাকাত ও তার প্যাকেট আর 2 লাখ টাকা দিয়ে মনে করছে আমি যাকাত দামশীল হয়ে গেছি। না, এরকম যাকাত আল্লাহর কাছে কবুল হবে না। আর যাকাত দিবে, যাকাত দেওয়ার খাত আছে। আপনার আত্মীয়স্বজন প্রতিবেশী তাদেরকে যাকাত দেন, আপনার উপর যাদের হক আছে তাদেরকে যাকাত দেন, মাদ্রাসার লিল্লাহ বোর্ডিং এ যাকাত দেন। এখানে দিলে 2টা সওয়াব আপনার হয়ে যায়।
একটা হলো যাকাত দেওয়ার সওয়াব, তো আপনি পেয়ে গেলেন। আরেকটা সওয়াব আপনার সদকায়ে জারিয়া, এই বাচ্চাইতে খাইয়া দিয়ে ইলম শিখবো, এই ইলম যতদিন জারি থাকবে আপনার খবরে সেই সওয়াব যাবে। কথা বলেন ঠিক কিনা? না ভিক্ষুকরা দিলে কি করতাম না, ধমক দিতাম না। আমার পাড়া প্রতিবেশী না খাইয়া ঘুমায়, অভাব উঠলে চিকিৎসা করতে পারে না, টাকার অভাবে ওষুধ খাইতে পারে না। আমি ধনী মানুষ, আরামসে ঘুমাই, আরামসে ওষুধ খাই, আরামসে খাবার খাই, আমার কোনো চিন্তা নাই। আপনি এই প্রতিবেশীর হক নষ্ট করছেন। আপনি এই হক নষ্ট করার কারণে আপনি কাল কিয়ামতের ময়দানে জবাব দিয়ে দিতে হবে। আপনি আরামসে ঘুমায় বেহেশতে যাইতে পারবেন না। কথা বলেন ঠিক কিনা? আপনার হকদার আপনাকে ধরবে, কোথায় যাচ্ছ, হক দিয়া চাও। আছে না নাই? আছেন না? দেখি মানুষের দুনিয়াতে লাশ আটকাইলে এবার টেকার লাগে, আটকায় না মনে আছে আমরা শুনছি টেকা পাইলে লাশ আটকাইলে এবার কাল কিয়ামতে যখন খেউ পাশে দাঁড়াইবে না, তখন তো আর এক জোরও ছাড়বনি। পরিপূর্ণ হক না স্বার্থ না। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে বুঝার আমল করা তৌফিক দান করুন। মাগরিবা আযান নিকটে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে আমল করার এবং এই মাহফিলে সবাইকে আসার তৌফিক দান করুন। ভাই আমার, এই মাহফিল কিন্তু আগামীকাল আর এখানে বসে থাকবে না। বসে থাকবেনি না, আজকেও শেষ হয়ে যাবে, আজকেও শেষ হয়ে যাবে। তাহলে একটা দিন কষ্ট করি, সবাই মাহফিলে আসি। আল্লাহ তাআলা উলামায়ে কেরামকে যথাযথভাবে আসার এবং বয়ান করার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। শুকর সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা গফুর রহিম। أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. لا إله إلا الله محمد رسول الله. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسول الكريم. اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان. الله عسكري محفل من قبول آخره جرى قبر بشيء الله محفل وسيلة كري عسكري এলাকার সমস্ত মুর্দেগান মাফ করে দাও। আল্লাহ সমস্ত বেমারি হলে শিফা দান করো, সমস্ত বিপদ আপদে মুশকিলাত হলে আল্লাহ তুমি দূর করে দাও। আল্লাহ এই মাহফিলে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ এই মুহাম্মদপুরবাসীর জন্য তুমি নাজাতের উসিলা বানাই দাও। আমরা যারা শরীক হইলাম আমরা তুমি নাজাতের উসিলা বানাই দাও। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসীর। বিফadli সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন